এই মুহূর্তে আবহাওয়ার খবরে দারুণ পরিবর্তন। আমাদের বাংলাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমটা বাড়ছে এবং তাপ প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে 5 থেকে 6টি জেলাতে। দক্ষিণবঙ্গে এই গরম প্রভাব কিন্তু বজায় থাকবে, তবে তারপর কিছু পরিবর্তন রয়েছে। বৃষ্টিপাত হবে কিনা এই নিয়ে কি পূর্বাভাস উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আপডেটটি। বৃষ্টিপাত হলে কোথায় কেমন হতে পারে এগুলো আমরা অবশ্যই জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার এলাকায় কি হতে চলেছে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কি পরিস্থিতি হতে চলেছে। বৃষ্টিপাত হলে কবে হতে পারে, কোন কোন জেলাতে হতে পারে, কিভাবে হবে, সবই আলোচনায় থাকবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটা শুকনো রয়েছে এবং উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকদিনে নেই। উল্টে গরম হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছু অঞ্চলে 41 ডিগ্রি ছাড়িয়ে গেছে, যেটা আমাদের বলেছিলাম যে গরম কিন্তু বেড়ে যাবে। শুক্রবার থেকেই সেই পরিস্থিতি ইতিমধ্যে অনুভূত হয়েছে। দিনে রাতে সব দিকেই কিন্তু গরম এবং আকাশ পরিষ্কার থাকছে। দিনের বেলাতে রোদ ঝলমল আকাশ থাকছে। এই পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন সেগুলো আমরা এখানে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। মৎস্যজীবীদের কতটা সতর্কতা হতে পারে, কোন কোন এলাকা পর্যন্ত আসতে পারে, দুটো মডেলে কী পূর্বাভাস উঠে আসছে, কোন দিকে যাবে, ঘূর্ণিঝড় আদৌ হবে না, কী গতিবেগ পাওয়া যাচ্ছে শেষ আপডেট পর্যন্ত এখনও পর্যন্ত, সেগুলো আমরা এখানে আলোচনা করব। দেখতে থাকুন। আপনার এলাকায় গরম কি বাড়ছে দিনে রাতে এবং আকাশকে পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো সকালের দিকে কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ থাকতে পারে উপকূলবর্তী কিছু অঞ্চলে, কিন্তু মোটের উপরে শুকনোই থাকবে এমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। চাষি ভাইদের জন্য এটাও কিন্তু খবর রয়েছে। আমরা দেখে নেব 29শে মার্চ লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটকে উঠে আসছে। তো আমরা দেখে নিচ্ছি সিস্টেম কি রয়েছে। তো সিস্টেম দেখুন, সকাল 5:30টার সময় যে আপডেটটা উঠে আসছে, একটা অক্ষরেখা রয়েছে বিহার থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত, উত্তরবঙ্গ সিকিমের ওপর দিয়ে। আর এখানে বড় কিছু নেই, একটু পশ্চিমাঞ্চলের প্রভাব রয়েছে হিমালয়ের পশ্চিমভাগের দিকগুলোতে, সেই জন্য হয়তো ওখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে। আর একটা অক্ষরেখা দক্ষিণ কর্ণাটকা থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত থাকছে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা পরিবর্তন তো হবেই, এছাড়া আর এবং ওই দিকগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। 29শে মার্চ পর্যন্ত যেটুকু ছিল ওই যে অক্ষরেখাটা বলা হয়েছে, তার জন্য বিক্ষিপ্তভাবে অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ সিকিম সংলগ্ন এলাকাতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মানে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং ওই সাইডটাতে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং অরুণাচল প্রদেশের দিকে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ওই যে অক্ষরেখা রয়েছে কর্ণাটকা থেকে ওই তামিলনাড়ু পর্যন্ত, যার জন্য ওই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে একটা স্ট্রং সারফেস উইন্ড যার গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার গতিবেগ এবং গাস্টিং 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে হতে পারে, এমন কিন্তু থাকবে। অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া অর্থাৎ শুকনো হাওয়া কিন্তু আসবে। তাপমাত্রা ইতিমধ্যে একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে। 24 ঘন্টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি একটু কমতে পারে, কিন্তু তারপরে ধীরে ধীরে আবার 3 থেকে 5 ডিগ্রি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে। আর পূর্ব ভারতে এই মুহূর্তে খুব একটা বড় পরিবর্তন নেই, কিন্তু হিট ওয়েভের কথা বলা হচ্ছে এখানে। মধ্য ভারতে এখানে 24 ঘন্টা মধ্যে কিছুটা তাপমাত্রা পতন হতে পারে 2 থেকে 3 ডিগ্রি, তারপরে কিন্তু পরিবর্তন হবে না। তাপমাত্রা নেই খবর রয়েছে, কিন্তু এখানে সতর্কতা দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যেটা উড়িষ্যার ভিতরভাগ, ছত্তিশগড়, দক্ষিণ ঝাড়খণ্ড এবং দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 30 তারিখ পর্যন্ত তাপ প্রবাহ হতে পারে। এবারে কোন কোন জায়গাতে হতে পারে তাপ প্রবাহ সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। দেখুন একটা দুটো ছবি আপনাদের দেখাই। তো ইতিমধ্যে দেখুন 29 তারিখের জন্য যে খবরটা রয়েছে ভালো করে দেখুন এই জায়গাটাতে। এখানে কিন্তু উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা, তাপ প্রবাহ। এবারে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলা? দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলেছে, আমাদের বলে রেখেছে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছু অংশে তাপ প্রবাহ থাকবে, বাকি অংশে গরম পরিস্থিতি বজায় থাকবে। দিনের বেলাতে কিন্তু রোদের তেজটা জোরালো থাকবে, যেটা শুক্রবার থেকে শুরু হয়েছে এটা কিন্তু বজায় থাকবে এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে কিন্তু এই গরমের প্রভাবটা থাকবে। সুতরাং তাপ প্রবাহ রয়েছে। এখানে কিছু ছবিও দেখুন, কথাও বলা রয়েছে যে হিট ওয়েভ কন্ডিশন
উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের দিকে গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। আর উত্তর পশ্চিম ভারত থেকে সংলগ্ন মধ্যপ্রদেশ পর্যন্ত স্ট্রং সারফেস উইন্ড 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বইবে। এটা কিন্তু একটু আগে যেটা ওখানে প্রথম দিকে দেখছিলাম, একই পরিস্থিতি কিন্তু 30 তারিখ থেকে 31 তারিখ সকাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ তাপ প্রবাহ কিন্তু এই অঞ্চলটাতে বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এই ছত্তিশগড় এই এলাকাতে কিন্তু গরম পরিস্থিতি বজায় থাকবে। এবারে বৃষ্টিপাতের ব্যাপার বলতে শুধুমাত্র যেটা সামান্য একটু রয়েছে সেটা হচ্ছে যে দেখুন, এই যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ, সিকিম, শুধুমাত্র ওই পাহাড়ি এলাকাগুলোতে এখানে যেহেতু একটা অক্ষরেখা রয়েছে বিহার থেকে আসাম পর্যন্ত, ফলে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হবে। আর এইগুলোতে কিন্তু স্ট্রং সারফেস উইন্ড, শুকনো হাওয়া বইবে এবং এর সঙ্গে কিছু কিছু তাপমাত্রারও ওদল বদল হতে থাকবে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই জায়গাতে মেঘলা মেঘলাই রয়েছে, যেটা বলেছে এখানে অক্ষরেখা থাকার জন্য উত্তর ভাগ, বাকি অংশ দেখুন পুরো ফাঁকা রয়েছে। আর উত্তর পশ্চিম ভারতে কিছুটা মেঘলা মেঘলা রয়েছে, এগুলোতে যেহেতু একটা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল, বাকি কিন্তু পরিষ্কার। বঙ্গোপসাগর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এতে পরিবর্তন আসবে। আমরা আমাদের দুটো মডেল দেখাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি জিএফএস, তারপর ইসিএমডব্লিউ মডেলে চলে আসবো, সেখান থেকে পুরো আলোচনাটা করব। তো এখনও পর্যন্ত নিম্নচাপ ঘূর্ণিঝড়ের যে আপডেটগুলো উঠে আসলো তাতে বেশ কিছুটা পরিবর্তন আমরা বিগত 3টে আপডেটে দেখেছিলাম। প্রথম দুটোতে যেমন ঘূর্ণিঝড় বলছিল, ইসিএমডব্লিউ মডেল তাতে পরিবর্তন হয়ে গেছিলো, কিন্তু জিএফএস মডেলে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা ছিল। এই আপডেট পর্যন্ত কী পাচ্ছি, 3 তারিখের দিকে দক্ষিণ আন্দামান সাগরের দিকে ঘূর্ণাবর্ত দেখেছিলাম, আমরা দেখে নিচ্ছি ঘূর্ণি কিন্তু আসছে। এই যে এই ঘূর্ণিটা কী হবে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের দিকে ঘূর্ণিতে শক্তি বাড়ছে এবং এটা উত্তর দিক বরাবর এগোতে চাইছে। গতিবেগ 70 কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে। আরও মেপে নিচ্ছি, এই জায়গাতে গতিবেগ আরও বেড়ে যাচ্ছে। গতিবেগ পাওয়া যাচ্ছে 104-5 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা মাপতে পারছি। একটু বায়ুর মোডে চলে যাব। বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে দেখুন, এখানে 80 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে। 80-83 পর্যন্ত, বুঝতে পারছেন তো বায়ুর গতিবেগ, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে 90 পাওয়া যাচ্ছে, আমি একবার দেখলাম, তো গতিবেগ কিন্তু 90 পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত ইঙ্গিত দিচ্ছে জিএফএস মডেল, যেটা চলে যাবে কোন দিকে, মায়ানমারের দিকে যাওয়ার চেষ্টা করছে এই ঘূর্ণিটা। দেখুন এইভাবে বায়ু ঝাপটার মধ্যে ফেললে ঠিক এইরকমভাবে কিন্তু ঠিক মায়ানমারের দিকে এটা ওইখানে চলে যাচ্ছে, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে, তারপর আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে দিয়ে এখানে চলে যাচ্ছে এই জায়গাতে 11 তারিখের দিকে। এবং একই সময়কালে কিছু জলীয় বাষ্প এখানে ঢুকবে এবং এর ফলে তার মানে বৃষ্টিপাতটা দেখুন কী হবে। বৃষ্টিপাতের পরিবেশ আমরা যেটা দেখছি যে এই যে ঘূর্ণিঝড়টা যদি এরকমভাবে আসে, যদি এটা তৈরি হয়, তাহলে নাম হবে শক্তি। এই সময়কালে দেখুন এই উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত যাবে কিনা, তার মানে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে এখনও পর্যন্ত বা উড়িষ্যার দিকগুলোতে কিন্তু নেই। এটা এইভাবে বৃষ্টি দিতে চাইছে মায়ানমার এবং কিছুটা দক্ষিণ বাংলাদেশের সেই শেষ অংশের দিকগুলোতে। 9 তারিখ পর্যন্ত কিছু কিছু হালকা মেঘ হতে পারে আমাদের গাঙ্গেয়, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যাবে। বরং এখানটা দেখুন কি দেখাচ্ছে, দিল্লি থেকে এগুলোতে 45 থেকে 47 ডিগ্রি তাপমাত্রা শো করছে। আর আমাদের পশ্চিমের দিকে এখানে ধানবাদের দিকে 43 ডিগ্রি। কতটা গরমের পরিস্থিতি বুঝতেই পারছেন। তো এই গরমকে কাজে লাগিয়ে কিন্তু যদি এরকম হয় তাহলে বৃষ্টিও হবে। বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ এদিকেও দেখা যাচ্ছে হতে পারে। 11 থেকে 12 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কিছুটা উড়িষ্যার দিকে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সহ। মাঝারি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ বলছে। সুতরাং আবার দক্ষিণবঙ্গে বোঝা, অর্থাৎ এই 10 তারিখের আশপাশে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এলে সেটা আমাদের বাংলার দিকে সরাসরি আসছে না। এটা আমরা পেলাম জিএফএস মডেল। এবার একটু ইসিএমডব্লিউ মডেলটা দেখে নেব, একই রকম আছে না কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে। আমরা ইসিএমডব্লিউ মডেলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা ওই এই দিকে রয়েছে, সিলেট, দক্ষিণ আসাম, শিলচর, করিমগঞ্জ অববাহিকা, হোজাই, শিলং, ডিমাপুর, জোরহাট, মন, ডিব্রুগড়, ওই দিকটাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এবং জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। এবং তাপমাত্রা যদি দেখেন এই সময়কালে 40 ডিগ্রি কিন্তু থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে আপাতত। এখনও এইটুকুন আপডেটটা আমরা দেখলাম 12 তারিখ পর্যন্ত। 11 তারিখের দিকে আবার চলে যাব। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, এখানে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এবং 42 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত ইসিএম ডেভেলপমেন্ট দেখা যায় 43 ডিগ্রি তাপমাত্রা আমরা মাপতে পারছি ধানবাদের দিকে। এই এলাকাতে প্রচণ্ড গরম হবে, অর্থাৎ তাপ প্রবাহ যে ভোগাবে সেটা বোঝাই যাচ্ছে। 10 তারিখের দিকে বৃষ্টিপাত শুধুমাত্র এদিক দিয়ে শুকনো গরম হাওয়া, আর এদিকে জলীয়বাষ্প ঢুকলেও বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। হয়তো এতে পরিবর্তন হয়ে যাবে আরও কিছু আপডেট আসলে। আপাতত 42-43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু ধরে থাকবে, অর্থাৎ প্রচণ্ড গরমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 40, 41, 42 কাছাকাছি, এবং 5-6 তারিখের দিকে একটুখানি হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উপকূলবর্তী কিছু অংশে। এখন এখানে কিন্তু রয়েছে, একটুখানি দেখে নিচ্ছি বজ্র গর্ভ মেঘে এখানে কীরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামান্য নয় যে 5 তারিখের দিকে একটুখানি এদিকে হালকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হালকা একদম উপকূলবর্তী অংশগুলিতে, এবং এই দিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বাকি জেলাগুলোতে কিন্তু চাষের জন্য যে জলের একটা প্রয়োজন রয়েছে এই সময়তে, বা বিভিন্ন ফসলের ক্ষেত্রেও কিন্তু একটা বৃষ্টি দরকার আছে, কিন্তু সেই বৃষ্টিগুলো এখন হওয়ার মতো বড় কন্ডিশন কিন্তু এর মতো নেই। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই দিকে এলে তবে ভালো হতো, কিন্তু এদিকে তো আসার পরিক্রমা এখানে কিছু বোঝা যাচ্ছে না। এইখানে পর্যন্তই সিস্টেমের প্রভাব হতে পারে। তো 3 তারিখ 4 তারিখের দিকে আমরা একটু দেখে নিই যে ঘূর্ণির ব্যাপার যেটা বলা হচ্ছিল। এখানে জিএফএস মডেল তো ঘূর্ণিঝড় এখনও দেখেই যাচ্ছে, কিন্তু ইসিএমডব্লিউ মডেল কিন্তু ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে। দেখুন ঘূর্ণাবর্ত টাইপের ঠিক এই জায়গায় দেখুন ঘুরছে, যে বায়ুটা দেখুন ঘুরছে, দেখাচ্ছি। এই ঘূর্ণিটা কিন্তু যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর, ঠিক সরে সরেও যাচ্ছে এই জায়গায় ঘূর্ণিটা, কিন্তু এটাতে বড় শক্তির ব্যাপার দেখা যাচ্ছে না। এটা যেমন এদিকে যাচ্ছিল জিএফএস মডেলে, কিন্তু ইসিএমডব্লিউ মডেলে এই ব্যাপারটা দেখা যাচ্ছে না। কিছুটা হালকা ধুলো হাওয়া নিয়ে এটা তামিলনাড়ুর দিকে চলে যাচ্ছে। এর প্রভাবে এখানে কিছু দমকা হাওয়া থাকছে, কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার আমরা কিন্তু এখানে ইসিএমডব্লিউ মডেলে সেরকমভাবে কিছু দেখলাম না। দেখুন বৃষ্টিপাত শুধুমাত্র উত্তর পূর্ব ভারত দেখা যাচ্ছে। যদি এরকম হয় তাহলে কিন্তু দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু কপালে দুর্গতি। দক্ষিণবঙ্গে চাষি ভাইদের ক্ষেত্রে বৃষ্টির প্রচণ্ড দরকার, কিন্তু বৃষ্টিপাত এখনও খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে মনে হচ্ছে আপডেটে পরিবর্তন হবে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, এবং যেহেতু আরও এইখান থেকে জলীয় বাষ্প টানবে সিস্টেমগুলি, ফলে হতে পারে এখানে কিছু পরিবর্তন হয়ে যেতেও পারে, এবং জলীয় বাষ্প ঢোকার এই বায়ু প্রবাহও দেখা যাচ্ছে পরিবর্তন একটু কিন্তু হয়ে যেতেও পারে। কারণ বায়ু প্রবাহগুলো আমাদের বাংলার দিকে ঢোকার পরিকল্পনা দেখা যাচ্ছে এখানে, মানে সিস্টেমে সেরকম একটা বোঝা যাচ্ছে যে হাওয়া কিন্তু কিছুটা এখানে প্রবেশ হবে। তো গরম যদি থাকে তাকে কাজে লাগিয়ে অবশ্যই কোথাও কোথাও বজ্রগরমের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সরাসরি ঢুকছে এগুলোতে, এই জায়গাতে আসছে। সুতরাং এখানে মেঘ তৈরি হতেই পারে, লোকাল মেঘ হঠাৎ করে উঠে যেতে পারে, তাতে পরিবর্তন মনে হচ্ছে যেন হতে পারে। এই রকম যদি পরিবেশ হয়, এদিক থেকে শুকনো হাওয়া গরম হাওয়া, এদিক থেকে জলীয় বাষ্প, ফলে কন্ট্রাডিকশানে কিছু বজ্রগরম মেঘ তৈরি হতেই পারে। তো এখানে 9 তারিখ থেকে লক্ষ্য রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু আপডেটে পরিবর্তন আসবে। তো আপাতত ইসিএমডব্লিউ মডেল কিন্তু ঘূর্ণিঝড় বা নিম্নচাপের বড় কোনো ইঙ্গিত দিচ্ছে না, কিন্তু জিএফএস মডেল ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে এখনও পর্যন্ত, যেটা 80-90 কিলোমিটার গতিবেগ পর্যন্ত চলে যেতে পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটা ভালোই গতিবেগে থাকছে দেখা যাচ্ছে, এবং সেটার ঝাপটাও অনেকটা বেশি, এবং বায়ু ঝাপটা মোটামুটি আমরা 100 কাছাকাছি দেখছিলাম যে পার হয়ে যাচ্ছিল। ধন্যবাদ।